একটা ছেলে একদিন দৌড়াতে দৌড়াতে গুরুজির কাছে আসে, এসে বলে যে গুরুজি, আমি না খুব গরিব, আমার কি ভাগ্যের চাকা কোনোদিন ঘুরবে না? সবার ভাগ্যের চাকা ঘুরে, আমার কেন ঘুরছে না? আমাকে কোনো উপায় একটু বলে দিন। গুরুজি তখন বলে, তুই পারবি? আমি তোকে একটা উপায় বলবো করতে। তখন ছেলেটি বলে, হ্যাঁ পারবো, আপনি বলুন। গুরুজি বলে, যা, তোকে একটা ঠিকানা দিচ্ছি, তুই সেখানে যা, একটা সমুদ্রের পাড়ে চলে যা। সেখানে গিয়ে তুই সমস্ত বিভিন্ন আকৃতির, চৌকো আকৃতির বিভিন্ন রকমের পাথর পাবি এবং সবই থাকবে ঠান্ডা। আর একটা মাত্র পাথর পাবি যেটা হবে গোল আকৃতি এবং সেটি হবে গরম, সেটি হবে স্পর্শ পাথর, যেটি পেলে মানে যেটি ছুঁয়ালে তো সব কিছু সোনা হয়ে যাবে। তো তুই সেখানে চলে যা, আর সেখানে কিন্তু তোকে 30 দিন থাকতে হবে। 30 দিন ধরে সেই কাজটা তোকে করে যেতে হবে লাগাতার। তো ছেলেটি বলে, হ্যাঁ গুরুজি আমি পারবো, বলে সে সেখানে চলে যায়। সেখানে গিয়ে সে তার হাতে সমানে চৌকো পাথর, বিভিন্ন আকৃতির পাথর আসে এবং সেগুলিকে সে ঠান্ডা অনুভব করে সে সবগুলো জলে ফেলে দেয় ছুঁড়ে ছুঁড়ে। এই করতে করতে তার 30 দিন যখন প্রায় পার হয়ে যায়, তখন সে বুঝতে পারে যে এই যে সমস্ত পাথরগুলো সে ছুঁড়ে ছুঁড়ে জলে ফেলে দিয়েছে, তার মাঝখানে কোনো সময় তার হাতে সেই গোল আকৃতির পাথরটা এসেছিল এবং সেটি ছিল গরম, এবং সেটিও সে ভুলবশতে, মানে অভ্যাস বলে না, তার অভ্যেস হয়ে গেছে যে সবই জলে ফেলে দেবে সে ছুঁড়ে ছুঁড়ে। তো সেই অভ্যাসের জন্য সে সেটিও জলে ছুঁড়ে ফেলে দিয়েছে, যার জন্য সে আর পাথরটি পেল না। তখন সে সেখান থেকে ফিরে আসে 30 দিন পর এবং গুরুজিকে এসে বলে, গুরুজি আমি তো পারলাম না, আমি পেলাম না সেই পাথরটা। তা গুরুজি বলে, জানিস তো, মানুষের সুযোগ সবসময় আসে না। যখন সুযোগ আসে সেই সুযোগটাকে ঠিক করে লক্ষ্য রেখে সেই সুযোগটাকে সদ্ব্যবহার করা বা কাজে লাগানো, সেটাই হচ্ছে মানুষের একমাত্র ধর্ম, বা মানুষের সেটাই হবে প্রধান কাজ। তো তুই পারলি না সেই সুযোগটাকে ধরে রাখতে, আর সবসময় আমাদেরকে সেই সুযোগের যে অপেক্ষায় বসে থাকবো সেটা না, আমাদের পরিশ্রম করে যেতে হবে। তো ছেলেটি গুরুজিকে ধন্যবাদ দিয়ে চলে যায় এবং বলে, আমি এখন থেকে সবসময় পরিশ্রম করে যাব, আর কখন আমার জীবনে সেই সুযোগটা আসে সেটা আমি লক্ষ্য রেখে সেটাকে কাজে লাগাবো। তো এই বলে সে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আমাদেরও উচিত সবসময় লক্ষ্য রাখা আমাদের জীবনে কখন ভালো সুযোগটা আসে এবং সেই সুযোগটাকে যেন আমরা কাজে লাগাতে পারি, সেইভাবে আমাদেরকে সবসময় পরিশ্রম করে চলতে হবে। আমরা যদি পরিশ্রম করে না চলি তাহলে কিন্তু সেই সুযোগটাও আমাদের হাত থেকে চলে যাবে। তো আমাদের সবার উচিত সুযোগের লক্ষ্য রাখা ও সেটা সদ্ব্যবহার করা।